ভেরি গুড মর্নিং। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো কালকে আমাদের সিটংয়ের ব্লগটা এসেছিল, তো তোমরা যদি এখনো না দেখে থাকো দেখে নাও, ভীষণ ভালো লাগবে। আর আজকে এইভাবে ডেইলি ব্লগে আবার ফিরে এলাম। তো চলো দিনটাকে এইভাবে শুরু করা যাক। এই যে আমি সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, বেশি দেরি করব না, কাজগুলো কমপ্লিট করব, তারপরে ঘরে অনেক কাজ আছে। আর এদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, ওই যে ও খেতে বসে গেছে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে, পাশে সোনাও বসে আছে। আর ঘরে আমার প্রচুর কাজ, এগুলো কমপ্লিট করব। আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলবো। না রে বাবা, তুমি বেরো, একেবারে আমি তুলছি, সময় কোথায়, থাক। রেডি হয়ে গেছে, এখন বেরোবে। ঠিক আছে, তুমি একটু কাজ বাজগুলো করে রেখো তাহলে। ভেরি ভেরি গুড মর্নিং। দিনটা শুরু হোক সবার শুভকামনা দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থেকে আজকের দিনটা শুরু হোক। আমি এখন কাজে বেরিয়ে যাই। আজকে আমাদের বারাসাতেই কাজ রয়েছে, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, এই অঞ্চলটাতেই আজকে থাকবো। কাজগুলো করে তারপরে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমার সাথে। ঠিক আছে, আমি বেরোই এবার। ঠিক আছে, শিখরে জয়। এই যে একবার করে না চললে, পাকটা না দিলে হয় না। এখন তো নিজে চালাই। হ্যাঁ, ওই যে নিজে চালাচ্ছি, ওই যে ওই পাশে, ওই যে নিজে নিজে চালাবে। গেল কোথায় দেখো, নিশ্চয়ই ওর বাবাকে বলছে আর একটু চড়াও বাবা, ওই জন্য আসছে না। নাহলে তো এই মোড় অব্দি যায়, আবার এই মোড় থেকেই ব্যাক করে। ওই আসছে এবার, ওই যে, তার মানে অনেকটা ঘুরিয়েছে মাঠে মনে। কি তোমাকে আজকে মাঠ ঘুরিয়েছে? বাবা একা একা চালাচ্ছে, দুদিন পর দেখবো বেরিয়ে গেছে বাইক নিয়ে। হেলমেট মাস্ট, আর 4 চাকা চালালে সিট বেল্ট মাস্ট, তাই তো? সিট বেল্ট মাস্ট। ঠিক আছে, সাবধানে যাবে। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, সাবধানে যাবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। চলো মা, এসো শোনা। হ্যাঁ, ওই বাবাটি ছোট, ওরে বাবাটি ছোট কুকুর আসছে, আস্তে 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 আস্তে। ড্রেন ট্রেন পরিষ্কার করেছে, চারিদিকে শুধু নোংরা। বাঁধাকপি হয়ে গেছে, এখন একটু সোয়াবিন করছি। সোয়াবিন করলে আমার রান্না হয়ে যাবে আজকে। স্নান করেই আসলাম, স্নান করে চুলও আজকে আঁচড়াতে পারিনি ভালো করে, কোনো রকম জবতব করে রেখে দিয়েছি। দিয়ে এই যে ওকে খাওয়াতে বসেছি, খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে গিয়ে আমি চুল টুল সব আঁচড়াবো। সোনার খাওয়া হয়ে গেছে, এখন সোনা নেল পালিশ পরছে, কারণ আজকে সোনা এক জায়গায় যাবে। আবার কালকে তো দারুণ মজা হতে চলেছে। দেখি এই বুড়ো আঙুলটা, বুড়ো আঙুল, এটা কি বুড়ো? গুড ইভিনিং। এখন একটু লিকার চা খাবো, সন্ধে হয়ে গেছে তো সেই চাই আর কি বসিয়েছি। চা খাবো আগে, তারপরে আবার আজকে একটু নিমন্ত্রণ আছে, সেখানের জন্য রেডি হতে হবে। তো চাটা আগে খেয়ে নিই, তারপর সব। নিয়ে এসেছি 1 কাপ লিকার চা, আজকে একটু লিকারই খাবো। আজকে লিকার চাই খাবো, কারণ কদিন ধরে দুধ চা খাচ্ছি তো একটু মনে হচ্ছে যেন গ্যাস গ্যাস হচ্ছে। আবার এখন এক নিমন্ত্রণ আছে, সেখানে এক জায়গায় যাব, মানে আমার সোনার আর শাশুড়ি মায়েরই পাশে। কাজও রয়েছে প্রচুর, এই যে
সব এক পাজা জামা কাপড় ভাঁজবুচু করতে হবে। তার মধ্যে কালকে তো দারুণ ব্লগ আসতে চলেছে, কারণ কাল যাচ্ছি একটা সুন্দর জায়গা, আর সেটা ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই করব। আর এছাড়াও মানে দারুণ ব্লগ হতে চলেছে কালকের ব্লগটা, একদম জাস্ট ফাটাফাটি। তো অবশ্যই দেখো কালকের ব্লগটাও তোমরা। তো সেই জন্য আবার রাতেই আর কি ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে, কারণ সকাল সকালই আমাদের বেরোনো কালকে। কাল হচ্ছে সানডে। তো যাই হোক, চাটা আগে খেয়ে নিই, তারপর কাজকর্মগুলো কমপ্লিট করব। দেখি তারপরে যদি ব্যাগ গোছানোর সময় পেয়ে আগে ব্যাগ গোছিয়ে তারপর অনুষ্ঠান বাড়ি যাব, নাহলে ওখান থেকে এসে ব্যাগটা গোছাবো। এই দেখো, খাটে আমি পুরো সাজিয়ে নিয়েছি আমার সব জামা কাপড়গুলো। এই দেখো ফাঁকা হয়ে গেছে, কিন্তু ও না একটা আছে। ও আচ্ছা আচ্ছা, এটা ও বাবা, এই টুপিটা এত সুন্দর একটা টুপি আমার বোন এনেছিল সোনার জন্য। সোনার ভীষণ পছন্দ, আমি তো গুছিয়ে রেখেছিলাম। তো ও হঠাৎ সেদিনকে সোনা দেখতে পেয়ে বের করেছে। দীঘায় গিয়ে সোনাটা পড়েছিল, তখন আমরা ব্লগ করতাম না, তো ওই জন্য মানে তোমরা দেখোনি, আজকে তোমাদের দেখালাম। টুপিটা শুধু দেখো, আর তোমাদেরকে আমি স্ক্রিনে যদি সম্ভব হয় এই টুপিটা পরা একটা ছবি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে, এই ব্লগে। এত সুন্দর টুপিটা চলে যাচ্ছিল, কিন্তু টুপিটা জলেই চলে যাচ্ছিল ভেসে সমুদ্রে। খানিকটা চলে গেছে, গিয়ে তারপরে আবার ওই ঢেউয়ে বলে না সমুদ্র কিছু দেয় না, মানে চলে গিয়ে আবার রিটার্ন চলে এসছে। যে তাড়াতাড়ি করে আমরা নিয়ে নিয়েছি, না হলে টুপিটা সেদিনই প্রথম পড়েছিল, সেদিনই লাস্ট হয়ে যেত। তো যাই হোক, যেটা দেখাবো বলে তোমাদেরকে আমি আর কি ভিডিওটা করছি সেটা হচ্ছে, দেখো আমি প্রথমে কি করি, অনেক জামা কাপড় যখন থাকে না, আমি সব আগে এভাবে ভাঁজ করে নিয়েছি পাটে 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 পাটে, দেখছো। এবার আমি কি করব, এক এক করে এই আলমারিটা ফার্স্ট খুলবো, বা এই আলমারি, যে কোনো একটা আলমারি, আগে এই আলমারিটা খুলবো, এই আলমারিতে জিনিসগুলো ঢুকিয়ে নেব, এটাকে ক্লোজ করব, তারপর এই আলমারি খুলবো, জিনিসগুলো ঢুকিয়ে ক্লোজ করে দেবো। আর এই আলমারি খুলে যদি জিনিসপত্র গোছানো হয়, তাহলে কখন যে ইঁদুর ঢুকে যাবে তা কিন্তু কেউ বলতে পারবো না আমরা, তাই তো। এবার হ্যাঁ, খুলতে খুলতে জামা কাপড় ঢোকাতে কি ঢুকবে না, তখন আমাদের পায়ের হাঁটাহাঁটি শব্দে অতটা অসুবিধা হয় না। আর কি আমার মনে হয় কি, জামা কাপড়গুলো যে ভাঁজ করে নিলাম, এবারে আমি তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো, মানে এতে যেন আমার কাজটা বেশি তাড়াতাড়ি হয়। তো সেটাই আর কি ভাবলাম তোমাদেরকেও বলি, তোমরাও এইভাবে গুছাতে পারো। আমি এইভাবেই গোছাই। তো এখন দেখো সব ভাঁজ হয়ে গেছে, এবার সব আলমারিতে ঢুকিয়ে দেবো। দরজাটা বন্ধ করলাম, করো, টাটা, বাই। রেডি হয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। বাড়িটি খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর চলে এসেছি এখন বাড়ির ছাদে। ছাদটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আর সুন্দর করে বেশ প্রিন্টও করেছে, রংটাও বেশ ভালোই হয়েছে। তো চলো বাড়িটি ঘুরে দেখা যাক, তারপরে চলে যাব আমরা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর রান্নাবান্না করেছে, ভেজ করেছে সব কিছুই, কিন্তু এত ভালো করেছে। আর এমনিও পলাশদার হাতের আগেও বিরিয়ানি আমরা খেয়েছি, খুব ভালো বানায়, এবং এই ভেজ বিরিয়ানিটাও মানে দারুণ করেছে, দারুণ, খুব ভালো লাগলো খেতে। মানে বহুদিন পরই ভেজ বিরিয়ানি খেলাম। আর খেয়েছিলাম পারিধির বার্থডেতে, ওই ভেজ বিরিয়ানিটাও একরকম ছিল, আর এটা হচ্ছে ভেজ বলা চলে না, ইঁচড় বিরিয়ানি ছিল। তো যাই হোক, সুন্দর হয়েছে, বাড়িঘর মানে খুবই ভালো হয়েছে, মানে করেছেও সুন্দর করে। ঠিক আছে, তো দিনটা এইভাবেই কেটে গেল আজকে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখা হচ্ছে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তো সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টকস। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।